হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু পিডাব্লিউ বাংলা। এবং যে প্রতীক্ষার অবসান আমাদের আজকে অলরেডি হয়ে গেল। আজকে 3রা মে এবং নিট 2026 পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং প্রচুর স্টুডেন্টসদের থেকে আমরা খুব ভালো ভালো ইনফরমেশনস পাচ্ছি অলরেডি। এবং চট করে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এবছর কেমিস্ট্রি পরীক্ষার যদি ডিপ অ্যানালিসিস করা যায় তাহলে অ্যাকচুয়ালি কীরকম কোয়েশ্চেন ছিল। তো দেখো, কোয়েশ্চেন পেপার আগের বছরের তুলনায় বলবো না যে খুব ডিফিকাল্ট এসছে বা খুব ইজিও এসছে, তবে হ্যাঁ একটু লেন্দি লেগেছে কিছু কিছু জায়গায়। একটু মনে হয়েছে যে কোয়েশ্চেনটা মানে লেন্দি করা হয়েছে, বিশেষ করে যে ওভারঅল যদি আমরা অ্যানালিসিস করি তাহলে এই কলাম ম্যাচিং টাইপের কোয়েশ্চেন্স কিন্তু এবছর প্রচুর এসছে। ঠিক আছে, এবছর মানে অ্যাজারশন রিজন টাইপের কোয়েশ্চেন্স মানে তো ছেড়ে দাও, বাট কলাম ম্যাচিং কোয়েশ্চেন্সের মানে মানে প্রচুর আধিক্য এখানে আমরা দেখতে পেয়েছি। তো মোটামুটি ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি সব পোর্শন থেকেই বেশ ভালো ভালো কোয়েশ্চেন্স এসছে। তো ওভারঅল ইট ওয়াজ আ ভেরি গুড পেপার, মানে কম্পেয়ার টু লাস্ট ইয়ার্স পেপার যদি ওভারঅল আমরা সমস্ত সাবজেক্টের বেসিসে আমরা যদি বলি। বাট সার্বিকভাবে কেমিস্ট্রির কোয়েশ্চেন্স কিন্তু গতবারের তুলনায় এবছর ভালোই হয়েছে এবং পরিষ্কার কথা, এবং তোমরা নিজেরা দেখেই বুঝতে পেরেছো এবং বাট একটু লেন দিয়ে এসছে। বাট যাই হোক, আমরা ওভারঅল অ্যানালিসিস একটু দেখে নিই। তাহলে এবছর কঠিন কোয়েশ্চেনের পরিমাণ প্রায় দেখা যাবে যে 10%-এর মতন। ঠিক আছে, তো ইজি কোয়েশ্চেনের পার্সেন্টেজটা প্রায় বলা যাবে 50% অ্যাবাভ, এবং বাকি যে পার্সেন্টেজটা মানে আমার যেটা মনে হলো, ঠিক আছে, তো সেটা হচ্ছে 10%-এর সামান্য বেশি একটু ডিফিকাল্ট লেভেল কোয়েশ্চেন এসছে। ইজির পার্সেন্টেজ সব থেকে বেশি, যেটা হচ্ছে মোর দ্যান 50%, এবং মডারেট লেভেল কোয়েশ্চেন্স তোমার এসছে প্রায় হচ্ছে, তুমি বুঝতেই পারছো, বাদ বাকিটা মাইনাস করে নিলে যেটা দাঁড়ায় সেইটা। তো যাই হোক, এবার আমি আরেকটা জিনিসও যেটা খেয়াল করলাম কোয়েশ্চেন যখন তোমাদের হয়ে সলভ করছিলাম, সেটা হচ্ছে যে এবছর কিন্তু তোমার ক্লাস 11 এবং ক্লাস 12-এর ওপর প্রায় সমান ওয়েটেজ দেওয়া হয়েছে। তো নর্মালি কি হয়ে থাকে যে ক্লাস 12-এর ওপর ওয়েটেজ বেশি থাকে, ক্লাস 11-এর ওপর ওয়েটেজ কিন্তু কম থাকে। ক্লাস 11-এর ওপর বিশেষ টপিক বা বিশেষ কিছু চ্যাপ্টার রয়েছে যাদের ওপর ওয়েটেজ দেওয়া থাকে, বাট এবছর কিন্তু প্রায় আমরা যদি ক্যাটেগরি ওয়াইজ আমরা যদি ক্লাসিফাই করি ক্লাস 11 এবং ক্লাস 12-এর মধ্যে, তাহলে দেখা যাচ্ছে প্রায় সমান সমান পরিমাণ কোয়েশ্চেন্স কিন্তু ক্লাস 11 থেকেও এসছে, প্রায় সমান পরিমাণ কোয়েশ্চেন্স কিন্তু ক্লাস 12 থেকেও এসছে। ঠিক আছে, এবং চটজলদি আমরা এখানে দেখে নেব যে কিরকম কি এসছে, কোন কোন চ্যাপ্টার থেকে কিরকম ধরনের কোয়েশ্চেন এসছে। তো দেখো, এখানে অলরেডি লেবেল করা রয়েছে যে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকে মোটামুটি সব ধরনের কোয়েশ্চেন্সই এসছে, এবং ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের কোয়েশ্চেন্সের আধিক্য আমরা কিন্তু বেশ ভালোই দেখেছি। তারপর কোঅর্ডিনেশন কম্পাউন্ডস থেকে দেখো, গ্রিনটা হচ্ছে তোমার ইজি লেভেল, ইয়েলোটা হচ্ছে মডারেট লেভেল, আর রেডটা হচ্ছে হার্ড লেভেল। তো মোটামুটি ইকুইলিব্রিয়াম, কোঅর্ডিনেশন, অর্গানিক কেমিস্ট্রি, অ্যামিনস, কেমিক্যাল বন্ডিং, মলিকুলার স্ট্রাকচার, কেমিক্যাল কাইনেটিক্স, এখান থেকে মোটামুটি কেমিক্যাল কাইনেটিক্স থেকে ইজি কোয়েশ্চেন এসছে। তোমরা জানো রেড কনস্ট্যান্টের ব্যাপারে কোয়েশ্চেনগুলো এসছে। কেমিক্যাল বন্ডিং থেকেও সেই ওই স্ট্রাকচার রিলেটেড কোয়েশ্চেন্সগুলো এসছে যেগুলো আসে। সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেখান থেকে তোমার মডারেট লেভেল কোয়েশ্চেন এসছে। তো এই হচ্ছে তোমার ওভারঅল চ্যাপ্টার ওয়াইজ ডিফিকাল্টি লেভেল। তো কিছু কিছু চ্যাপ্টার থেকে, যেরকম ইকুইলিব্রিয়ামের মতন চ্যাপ্টার থেকে কিন্তু 3 ধরনের কোয়েশ্চেনই এসছে। ঠিক আছে, এছাড়াও তোমার রয়েছে যে তোমার হচ্ছে প্রিপারেশন অফ অ্যামিনস, মানে টপিক ওয়াইজ আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে টপিক ওয়াইজ অ্যানালিসিস, মানে বিভিন্ন চ্যাপ্টারের যে টপিক ওয়াইজ মানে কোন কোন টপিক থেকে এসছে, মানে চ্যাপ্টার তো আমরা বুঝতে পারছি, বাট স্পেসিফিক্যালি যদি নোট ডাউন করতে হয় তাহলে কোথা কোথা থেকে এসছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে প্রিপারেশন অফ অ্যামিনস থেকে এসছে ওই যে রিএজেন্ট দিয়ে, ঠিক আছে, তারপর ডেফিনেশন অফ সাম ইম্পর্টেন্ট টার্মস, তারপর ভ্যালেন্সিয়াল, এইগুলো থেকে। ওকে, এবার আমরা যদি দেখি যে ক্লাস 11 এবং 12-এ ডিফিকাল্টি লেভেল কীরকম, তাহলে একটা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি হয় তাহলে হচ্ছে ঠিক এরকম। এবং তোমার সাব টপিক ওয়াইজ ডিফিকাল্টি, এটা তো আমি অলরেডি বললাম, এবং এইটা হচ্ছে তোমার চ্যাপ্টার ওয়াইজ তোমার কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে কোয়েশ্চেন এসছে এবং কিরকম লেভেলের কোয়েশ্চেন এসছে, মানে ইজি, মডারেট না ডিফিকাল্ট নাকি মিক্স, মানে প্রায় 50-50%। তো এইগুলো তো মোটামুটি তুমি যদি দেখতে পারো সমস্ত চ্যাপ্টার থেকেই কিন্তু কোয়েশ্চেন এসছে, মিনিমাম একটা করে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তার মানে এবছরের কোয়েশ্চেনটা অনেক ডাইভার্সিফাইড হয়েছে, কেউ বলতে পারবে না যে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন দেয়নি বা কিছু। তো মোটামুটি তোমরা মানে মিনিমাম একটা করে কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে, তো ডাইভার্সিফাইড, মানে বুঝতেই পারছো যে তোমাকে সমস্ত চ্যাপ্টার পড়তে হবে। মানে তুমি যদি 180 আউট অফ 180 যদি টার্গেট করে থাকো, মানে হাই জোনে তুমি যদি যেতে চাও, তাহলে কিন্তু তোমাকে মানে সমস্ত চ্যাপ্টার কিন্তু ইকুয়াল এফার্ট দিয়েই পড়তে হবে। ঠিক আছে, ওরকম মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স বা হ্যান ত্যান এইগুলো একটু অ্যাভয়েড করাই বেটার। ঠিক আছে,
তো এই হচ্ছে ব্যাপার। তো এবার দেখো যেইগুলো হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেখান থেকে 3টে করে 4টে করেও কিন্তু কোশ্চেন্স এসছে, এবং সেইগুলো অলরেডি যেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আমরা জানি, তো সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন্সের পরিমাণ বেশি, এবং 2, 3, 4টে মানে আমি দেখতে পাচ্ছি ইকুইলিব্রিয়াম থেকে তো 4খানা কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, তো দিস ওয়াজ অল অ্যাবাউট দি ওভারঅল কেমিস্ট্রি পেপার অ্যানালিসিস গাইজ। তো এটাই তোমাদের জন্য আজকের মতন ছিল, এবং ডেফিনেটলি তোমাদের নিট 2026 নিয়ে আরও অনেক তোমাদের সঙ্গে আলোচনা বাকি রয়েছে, সেইগুলো এক এক করে হতে থাকবে, বাট আপাতত এতটুকুই। তো থ্যাংক ইউ সো মাচ।